বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে যত কোঠা, অন্যান্য দেশে অত কোঠা নাই। কোঠা হলো একটি সামাজিক বৈষম্য, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের জন্য কোঠা রয়েছে 30%, উপজাতিদের জন্য 5% এবং প্রতিবন্ধীর জন্য 1%, এভাবেই 56% কোঠা রয়েছে। আর বর্ণবাদ যেমন একটি সামাজিক বৈষম্য, তেমনিভাবে কোঠা হলো একটি সামাজিক বৈষম্য। আর এই সামাজিক বৈষম্যের মাধ্যমেই বিভিন্ন কোঠায় মেধাহীনরা চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত যারা মেধা তারা চাকরি পাচ্ছে না। আর বাংলাদেশের সম্প্রতি কোঠার জন্য আন্দোলন গড়ে তোলা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোঠার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা হয়েছে। পুলিশ বিভিন্নভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু তারা তো বুঝতে পেরেছে যে সরকার মেধাহীন করতে চায় এই বাংলাদেশকে। অর্থাৎ 56% কোঠা থাকায় মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী এবং বিভিন্ন নারী তারা চাকরি পাচ্ছে সহজে, সাধারণ জনগণ যাদের মেধা রয়েছে তারা সহজে চাকরি পাচ্ছে না। তাই এই সামাজিক বৈষম্য থেকে আমাদের সরকারকে আহ্বান জানানো উচিত, যে সরকারের বোঝা উচিত যে কোঠা একটি সামাজিক বৈষম্য। আবার এই বৈষম্যের মাধ্যমে সাধারণ জনগণ চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, তারা ভাতা পাচ্ছে 30,000, কিন্তু তাদের সন্তান, নাতি নাতনি তারা কেন কোঠা চাকরি পাবে? তারা কি দেশের জন্য যুদ্ধ করেছে? এটা অবশ্যই সরকারের বোঝা উচিত। অন্যান্য দেশে এই সামাজিক বৈষম্য খুব কম, কিন্তু বাংলাদেশে কোঠা এটা এমন একটি সামাজিক বৈষম্য, এতে অনেক যুবক তারা চাকরি পাচ্ছে না এবং হতাশায় গ্রস্ত হচ্ছে এবং অনেকে আত্মহত্যা করছে। আবার নারীরা বাংলাদেশে বেশি শিক্ষিত হওয়ায় তারা কোঠার কারণে চাকরি পাচ্ছে। তাই নারীকে শিক্ষিত করে কোনো দিন একটি দেশকে উন্নত করা যায় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য, আর নারীকে সৃষ্টি করেছেন তার অনুগত থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।